হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই 5th ব্লগ। সবাই কেমন আছো জানিও, আশা করি ভালো আছো। রেসপন্স সব দিক থেকেই ভালো পাচ্ছি, বুঝতে পারলে তো। দেখো, আজকেও মেঘলা ওয়েদার, কালকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল, সারাদিনই বৃষ্টি চললো, কিন্তু গরম আছে, গরম আছে। দেখো, এর আগে বারবার বলতে গিয়েও আমি যেটা বলতে পারিনি, গাড়ির যে গরম হওয়ার কথাটা বলছিলাম না, যে কারণে একটা গাড়িতে ফায়ারিং হলো, সেই ব্যাপারে কিছু কথা আজকে এখনই বলবো। প্রথমত, যারা দেখো, গরমের সিজন যেহেতু চলছে, এরকম একদিন দুদিন বৃষ্টি থাকলে ভ্যাবসা গরম তো আছেই। যারা লং জার্নি করে, বিশেষত লং জার্নি বলতে কী বোঝায় বলো? সবসময় যে 100, 150, 200 কিলোমিটার বা সেরকম জার্নি করা, সেটাকে কিন্তু বলছে না। অনেকে 20, 25, 30 কিলোমিটার আপ ডাউন করছে, মানে 50 কিলোমিটার তাহলে হয়ে যাচ্ছে, মানে যেতে 20, আসতে 20, এরকম সিচুয়েশান চলছে। যারা ডেইলি 50-60 কিলোমিটার যাতায়াত করে বা 100 কিলোমিটার যাতায়াত করে, তাদের জন্য বলছি যে এরকম ফায়ারিংয়ের কেস যদি অ্যাভয়েড করতে চাও, তাহলে সবার আগে দুটো জিনিস করতে হবে। তিনটে পয়েন্ট বলবো, সেগুলোকে অনুসরণ করবে। এক, এখান থেকে এখনও জল জমে আছে, কালকে বৃষ্টি হয়েছিল। ভালো আছো? হ্যাঁ, আমি টাউনে যাচ্ছি। তো একটু দাদা, একটু হালকা ঠেলে দাও তো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আরে টোটালটা ব্লক করে রাখছে। ওকে, জিনিসটা নেওয়া হয়ে গেল, জার্নিতে এসেছিলাম, ঠিক আছে। তো বলছি, যারা তোমার জার্নি করো, যেহেতু আবার গরম পড়ে গেছে অলরেডি, ব্যবসা গরম, যারা জার্নি করো, তারা যদি একটুও লং জার্নি করো, তাহলে সেদিন দেখবে পেট্রোল পাম্পে আমার ট্যাঙ্কের লিকটা খোলার সাথে সাথে কী হলো বলো তো, একটা আওয়াজ পাবে, দেখবে ভিতর থেকে গ্যাস বেরিয়ে আসছে। তো ঠিক সেই জিনিসগুলো বারবার দুদিন বলতে চেয়েও আমি বলতে পারলাম না। এক, যদি তোমরা লং জার্নি করো, তাহলে সবার ফার্স্ট সেটা হচ্ছে গাড়িতে কখনো ফুল ট্যাঙ্ক তেল রাখবে না। ফুল ট্যাঙ্ক তেল কখনো গাড়ির পেট্রোল ট্যাঙ্কে রাখবে না, মানে ট্যাঙ্কটাকে সম্পূর্ণ ফিল করবে না। ট্যাঙ্কটাকে সম্পূর্ণ ফিল করলে পরে ওখানে যে এয়ারিফিকেশান, এয়ারের যে মানে হাওয়ার যে পাসিংয়ের যে এরিয়াটা, ওকে কিছু ফ্রি রাখতে দিতে হয়। ফ্রি রাখতে না দিলে ও কী হবে, ভিতরে গ্যাস জমে যাবে। তখন নিচ দিয়ে যদি পাস করার লাইন জাম থাকে, একটা ফায়ারিং হয়ে যাওয়ার বা ট্যাঙ্ক ওখান থেকে যে গাড়ি অনেক সময় স্টার্টও নেয় না, এবং গ্যাস যদি জমে থাকে, নিচের যদি পাইপ লাইনগুলো, যে ভাল্বগুলো আছে বা লাইনগুলো, সেটা যদি পরিষ্কার না থাকে, গাড়ি তো আচমকা বন্ধ হবে এবং ট্যাঙ্ক খোলার সাথে সাথে ফোয়ারার মতন তেল বেরিয়ে আসবে। আচ্ছা, এদিকে সেকেন্ড যেটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি অনেকটাই জার্নি করো, 20, 25, 30 কিলোমিটার ধরনের জার্নি করছো, এরকম যদি সিচুয়েশান থাকে, তাহলে একটা কাজ করবে, যখন কোনো
এমন জায়গা দেখবে যেখানে একটু গাছ আছে বা ঠান্ডা জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে পেট্রোল ট্যাঙ্কটা খানিক 10-15-20 সেকেন্ডের জন্য একটু খুলবে, তাতে এমন কোনো তেল কিছু উড়ে যাবে না, এটা তো সেফটিরই জন্য। আর যখন ট্যাঙ্কের লিডটাকে খুলবে তখন সেই সময় মুখটাকে ট্যাঙ্কের লিডের সামনে আনবে না। অনেক সময় ওখান থেকে তেল বেরিয়ে আসে। দেখো আমার ব্যাপারটা বুঝো, আমার গাড়ি থাকে হচ্ছে হেভি মেনটেনেন্সে, একদম মাইনিউটলি মেনটেনেন্সে থাকে, হেভি মেনটেনেন্স যাকে বলে। আমার ঘরের মধ্যে এখানে কোনো জিনিস নেই যেটা নেই। ইলেকট্রনিক ব্লোয়ার থেকে, কার্বন ফাইবারের কাপড় থেকে, পলিশের এই সমস্ত ম্যাটেরিয়াল থেকে শুরু করে, কত ধরনের ব্রাশ, টেফলন থেকে শুরু করে সমস্ত কিছু, কোনো এমন কোনো কিছু নেই যেটা নেই। ডমিনারের 250 যাচ্ছে। ঠিক আছে 250 ডমিনার। ওকে, তো ব্যাপার হচ্ছে যে ইন্ডিকেটার জ্বালানোটা আমাকে মানুষই এসে বলবে, তার মধ্যে আমার 2-3টা করে লাইট জ্বলে, তো 4খানা ইন্ডিকেটার আছে সব জায়গায়। মানে সামনে দুটো করে এক সাইডে 4টে, আর পিছনে আছে 2টো। তো এইবার যেটা বলছিলাম, যে যদি কোনোখানে দাঁড়াও রোডে, যদি কোনোখানে দাঁড়াও, মানে অনেক জার্নি করে আসছো, 20-25-30 কিলোমিটার বা 50 কিলোমিটার জার্নি করছো, তো সেরকম যদি সিচুয়েশান আছে, কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে গাছতলায়, তো ঠান্ডা যেরকম সিচুয়েশান থাকবে, ওয়েদার সেরকম, ছায়ার মধ্যে দাঁড়িয়ে ট্যাঙ্কের লিডটাকে জাস্ট 5-10 সেকেন্ডের জন্য ওপেন করলে, ওপেন করার পর মুখটাকে ওখানে দেবে না, খুলে নেবে। তো দুটো জিনিস, এক ফুল ট্যাঙ্ক তেল নেবে না, আর সেকেন্ড জিনিস হচ্ছে একটু ছায়ায় দাঁড়িয়ে অনেক দূর জার্নি করলে ট্যাঙ্কের লিডটাকে জাস্ট 5-10 সেকেন্ডের জন্য খুলে তারপর সেটাকে আবার লাগিয়ে তারপর এগিয়ে যাবে। নাহলে নেসেসারি বলছি না, আমার যেটা আমি বলছিলাম, আমার কোনো এমন কোনো মানে এরিয়া নেই যেখানে কোনো পাইপ লাইন হোক, কোনো ভাল্ব হোক, কোনো এরিয়া যেখানে আমি ইলেকট্রনিক ব্লোয়ার চার্জ করি না। সব কিছু একদম মাইনিউটলি ক্লিন করা আছে। এমনকি যদি কোনোখানে সার্ভিস করতে যাও না, ওদেরকে বলবে তোমার যত, যেমন ওভারফ্লোয়ের যে পাইপ থাকে, সেই ওভারফ্লোয়ের পাইপের মতো ওখানে বলবে ইলেকট্রনিক ব্লোয়ার দিয়ে, বা যে প্রেশারের যে মেশিনটা আছে সেটার যেন চার্জ করার পর যেন সমস্ত লাইনগুলোকে ক্লিয়ার করে দেয়। লাইনগুলোকে ক্লিয়ার করে দিলে সমস্ত ধরনের, মানে তোমার গাড়ির মধ্যে কোনো এরিয়া জাম থাকবে না, বা কোনো কারেন্টের যে পাসিংয়ের যে এরিয়াগুলো, সেগুলোকে যদি পরিষ্কার করে দেয়, তাহলে প্রপার ওয়েতে কারেন্ট পাস করবে। সেখান থেকে তোমার গাড়ির ঝাঁকুনি, তোমার ভাইব্রেশান যেগুলো হয় আর কি, তারপরে কাট হয়ে যায় অনেক সময় গাড়ির ইলেকট্রিসিটি, প্লাগের প্রবলেম হয়, এইসব জিনিসগুলো অনেকটা এফিসিয়েন্টভাবে কারেন্ট পাস করবে, তাতে প্রবলেমটা অতটা হবে না। আচ্ছা, এই দিকে আসলাম অনেকদিন পর, দীর্ঘদিন পরে দিকে আসলাম, দেখা যায়। এদিকে অনেক দিন পর আসলাম। রিয়াকশান এরকম চলতেই থাকে। আমি তোমাকে বারবার একটা কথা বলি না, যে কোনো মোটো ব্লগিং ক্যামেরা এটাকে শ্যুট করতে পারবে না। আমি প্রত্যেকটা ফেজে তো আমার পক্ষে ক্যামেরা নিয়ে ঘোরা সম্ভব না, তাই কোনো মোটো ব্লগিং সেটআপ এগুলোকে কমপ্লিট করতে পারবে না। একমাত্র যেখানে ক্রাউড এরিয়া, বা সবাই জমায়েত হয়ে গেছে, বা আলোচনা করছে, বা আমাকে ডেকে ডিসকাস করছে, সবসময় এটা হয়। এইসব সিচুয়েশান বাদ দিয়ে তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম আরেকটা কথা, যে একটা নতুন চ্যানেলকে প্রমোট করার জন্য, দেখো সব দিক থেকে আমি ঠিক আছি, আমার সব কিছুই উন্নত, ঠিকই আছে। এইবার ঘটনাটা যেটা হচ্ছে, কিন্তু চ্যানেলের যে প্রোগ্রেসটা, সেটা তো আমি নতুন,
সেটার ক্ষেত্রে তো আমি নতুন, তাই একসাথে আমি 4টে দিক থেকে টার্গেট করেছি। এইবার আমাকে যেটা শুরু করতে হচ্ছে যে তোমরা যদি এখন মিলিয়ন হাজারে মানে লাখে লাখে সাবস্ক্রাইবারদের সাথে, তো আমার বিষয়টা যাচ্ছে না। আমার একেবারে জিরোর থেকে শুরু করতে হচ্ছে। 4তলা বিল্ডিংয়ে তো 1 লাফ দিয়ে উঠে পড়া যাবে না, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপে উঠতে হবে। লিফটেই ওঠো আর সিঁড়ি দিয়ে ওঠো, একটা করে সিঁড়ি দিয়েই 4তলা বিল্ডিংয়ে উঠতে হবে। তো সেই কারণে আমি যেহেতু জিরোর থেকে শুরু করছি, এই পেজের ক্রিয়েশন আর কি, তাছাড়া আদার্স কোনো কিছুই বলছি না। যেরকম নেটওয়ার্ক আমার অনেক ব্রড, মানে আমি বলতে চাচ্ছি আমাকে পরিচিতির থেকে শুরু করে কথাবার্তা, বাইকিং, এভরিথিং সবাই জানে, এসব আমাকে জানানোর দরকার নেই। কিন্তু আমার যেটা জানানোর দরকার পেজ, আমার যে চ্যানেল বা আমার যে পেজ বা আমার আমি যে টার্গেটগুলো করেছি, 4টে সোশ্যাল সাইটকে একসাথে টার্গেট করেছি, যেখান থেকে আমাকে জিরোর থেকে শুরু করতে হচ্ছে। এগুলো একটু টাইম লাগবে, আর এর পিছনেও কিছু আছে, সেগুলো পরের ব্লগে বলবো। ধীরে 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 সব প্রোগ্রেস হবে। এখনও বেরোচ্ছি না আমি টাউন বা টাউনের এরিয়া সাইডে যেগুলি আছে, মানে আশপাশটাকে বেশি করে আমি কভার করছি, তারপর ধীরে ধীরে বাইরে কভার করতে শুরু করছি। তার মধ্যে আমার 2খানা ফোন, সমস্যা হয়ে গেছে। মানে আমার বলতে বাড়ির আর কি, কিছুতেই ফোনগুলো আসছে না, এই কারণে একটা বড় প্রবলেম হচ্ছে। জাম আজকে আবার ইন্টিগ্রেটেড স্পিকার অ্যাটাচমেন্ট করেছি, অ্যাটাচ করেছি আর কি। ইন্টিগ্রেটেড স্পিকার আছে, কানেক্ট করা আছে।
বললাম না নানান ধরনের এক্সপেরিমেন্ট করছি, ইন্টিগ্রেটেড স্পিকার আজকে কানেক্ট করেছি। দেখা যাক আজকে কীরকম সিচুয়েশান হয়। আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। আকাশে আবার এতক্ষণ তো রোদ ছিল, এখন তো আবার মেঘলা দেখা যাচ্ছে। ভালো ভালো লোকেশন জানলে বলো তো, আমার তো কিছু জানা আছে। শহরের বাইরে না বেরোলে পরে লোকেশন ভালো পাওয়া যাবে না। এইটুকু জায়গার ব্যাপার হচ্ছে কি, শুনো, আমি যত ধীরেই গাড়ি চালাই, ডমিনার একদম ট্যাঙ্ক মোড় থেকে দীপালীনগর অবধি 5 থেকে 7 মিনিটে গোটা টাউন কভার করে দেবে। কারণ আমি কিছুতেই সবার পিছনে থাকতে পারবো না। আমি যতই চেষ্টা করি ধীরে চালানো, আমি যতই চেষ্টা করি পিছনে থাকার, আমি পিছনে থাকতে পারবোই না। তার কারণ যেরকম স্পিড আর যেরকম কন্ট্রোল আর যেরকম ব্রেকিং, আমি না চাইলেও এই গাড়ি জোরে চলবে, কিন্তু ওটা আমি ধীরেই চালাচ্ছি, ওটা গাড়ির কাছে ধীরেই। তাই শহরের মধ্যে আমি চাইলেও হার্ডলি সেটা 5 থেকে 10 মিনিটের ব্লগ হয়ে যাবে, ওটা শহর কভার হয়ে যাবে। তার বিষয় হচ্ছে, দেখো, এর যা ওজন আর যা মাইলেজ, তারপর তো স্পিড, সব কিছুকে কন্ট্রোল করা। যেমন সেদিন এই মাইলেজের কথাই বলি, ধরে নাও আমাকে তো রাস্তার থেকে কম পেট্রোল পাম্পে বেশি দেখা যায়, কারণ আমি 200 ভরি, 300 ভরি, 500 ভরি, 1000 ভরি, 100 ভরি যাই ভরি, খানিক বাদে আমাকে আবার পেট্রোল পাম্পে যেতেই হবে। এটা বিশাল বড় একটা ফ্যাক্টর। আর যতগুলো ঘোড়া আছে এর মধ্যে, 35-40 খানা ঘোড়া দেওয়া আছে, 200 কেজির ওয়েট, 400 সিসির ইঞ্জিন, সব কিছু কে কন্ট্রোল করা, গতিকে কন্ট্রোল করা, ওটা একটা বিশাল টাফ ব্যাপার। ওকে, তো এই পর্যন্তই থাক। আবার